সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করবেন, পেস্ট থেকে টুথব্রাশ সবেতেই গুনতে হবে বাড়তি টাকা। টয়লেট টিস্যু তো আছেই, দাঁত ব্রাশ শেষে গোসলের জন্য যে সাবান শ্যাম্পু ব্যবহার করবেন সেখানেও বইতে হবে বাড়তি ভ্যাটের বোঝা। টুথপেস্ট ও ব্রাশের উৎপাদন বা আমদানি থেকে ভোক্তা পর্যায় পর্যন্ত যত ভ্যাট আছে তা আসলে ভোক্তাকেই পরিশোধ করতে হয়। টয়লেটের কাজ সেরে ভাবছেন নিশ্চিন্তে নাস্তার টেবিলে বসে জেলি জ্যাম পাউরুটি খাবেন, সেখানেও বাড়তি ভ্যাটের চাপে কপালে পড়বে চিন্তার ভাঁজ। সব বাদ দিয়ে যদি ভাবেন চায় ডুবিয়ে খাবেন বিস্কুট, তাতেও নেই ভ্যাটের ছাড়। কারণ জাতীয় রাজস্ব বোর্ড যেসব পণ্যে নতুন করে ভ্যাট বাড়িয়েছে তাতে বেকারি ও কনফেকশনারি পণ্য রয়েছে। বেকারির মালিকেরা বলছেন দফার হার বৃদ্ধির ফলে বেকারি পণ্যের দাম আরেক দফা বাড়বে, তাই খরচও বেড়ে যাবে নাস্তার। নাস্তা শেষে অফিসের দৌড়ে যদিও কিছুটা পাবেন স্বস্তি, কারণ ভ্যাট বাড়া তালিকায় নেই বাস, ট্যাক্সি, সিএনজি ভাড়া। মেট্রো রেলের টিকিটের ভ্যাট বসানোর চেষ্টা থাকলেও তা সফল হয়নি। সম্প্রতি মেট্রো রেলের টিকিটের উপর 1 বছরের জন্য 15% ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। অফিসে কাজ করতে করতে হঠাৎ খেয়াল করলেন চোখে সমস্যা দেখা দিচ্ছে। কি ডাক্তার দেখিয়ে চশমা নেবেন ভাবছেন? চশমা দিয়ে পরিষ্কার দেখতে গেলেও গুনতে হবে বাড়তি টাকা। চশমায়ও ভ্যাট বসিয়েছে সরকার, এমনকি সানগ্লাস বা রোদ চশমা কিনলে নেই নিস্তার, দিতে হবে ভ্যাট। সারাদিনের কর্মব্যস্তময় অফিসে ক্লান্তি অনুভব করছেন, ভাবছেন একটু কফি খেয়ে চাঙ্গা হবেন, তার আর উপায় কই, কফির চুমুকেও বসছে ভ্যাট। বিকেলে অফিস শেষে বাড়ি ফেরার পথে তাজা ফল দেখে মনে হতেই পারে পরিবারের জন্য একটু ফল নিয়ে যাই, সেখানেও আছে বাড়তি খরচের চাপ। ভ্যাট আইনের আওতায় আমদানি করা ফলে সম্পূরক শুল্ক বাড়িয়ে 30% করা হয়েছে। আপেল, নাশপাতি, কমলালেবু থেকে আঙুর, মাল্টা সবই রয়েছে এই তালিকায়। ফলের দাম বাড়তি দেখে ভাবছেন ফল নয় নেবেন মিষ্টি, সেখানেও দিতে হবে 15% ভ্যাট। মিষ্টির দোকান ছেড়ে কিছু দূর যেতে কোমল পানীয় দেখে বাচ্চার কথা মনে হলো। বাচ্চার আবদার মেটাতেও আগের চেয়ে গুনতে হবে বাড়তি টাকা, কারণ কোমল পানীয়ের উপরে বসেছে ভ্যাটের ভার। হঠাৎ মনে পড়ল অসুস্থ বাবার জন্য কিনতে হবে ওষুধ, এখানেও আছে খরচের বাড়তি চাপ। ওষুধ সরবরাহকারী স্থানীয় ব্যবসায়ীর উপর 3% ভ্যাট আরোপ করা হয়েছে। শেষ পর্যন্ত এই ভ্যাট ক্রেতাকেই পরিশোধ করতে হবে। সন্ধ্যায় বাসায় ফিরে শখ করে প্রিয়জনকে নিয়ে খেতে যাবেন শীততাপ নিয়ন্ত্রিত রেস্তোরাঁয়, জানেনই তো শখের তোলা 80 টাকা। সব ধরনের রেস্টুরেন্টের খাবারের বিলের উপর ভ্যাট বাড়িয়ে 5 থেকে 15% করা হয়েছে। তাতে আপনার খাবারের বিল 200 টাকা হলে আগে ভ্যাট দিতে হতো 10 টাকা, এখন দিতে হবে 30 টাকা। তাতে রেস্তোরাঁয় খাবারের খরচ বাড়ল 20 টাকা। বাড়তি খরচের চিন্তায় রেস্তোরাঁর পরিকল্পনা বাদ দিয়ে ভাবছেন ঘরে বসে মুঠোফোনে আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলবেন। দূরের মানুষ কাছে পেতে গুনতে হবে বাড়তি টাকা। এমনকি সারাদিন শেষে ইন্টারনেট ব্যবহার করে নাটক, সিনেমা যে দেখবেন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢু মারবেন, এখানেও ভ্যাট থেকে নেই মুক্তি। হঠাৎ প্রিয়জন আবদার করলো নতুন পোশাক কেনার, আবদার পূরণ করতেও পকেটে লাগবে বাড়তি টাকা। ব্র্যান্ডের পোশাক ও বড় বড় বিপণী বিতানের বিক্রয় কেন্দ্রের পোশাকের উপর ভ্যাট বাড়িয়ে 7.5% থেকে 15% করা হয়েছে। যত দামি পোশাক তত বেশি ভ্যাট। পোশাক কিনেও খরচ থেকে নেই মুক্তি। আনস্টিচ পোশাক কিনে সেটি দর্জির কাছ থেকে বানালে সেখানেও ভ্যাট গুনতে হবে 15% হারে। শহুরে জীবনে চিন্তা কমাতে ছুটির দিনে সিনেপ্লেক্সে গিয়ে সিনেমা দেখার পরিকল্পনা করতেও ভেবে নিন পকেটের অবস্থা, কারণ ভ্যাটের চাপে বেড়েছে টিকিটের দাম, এমনকি দাম বেড়েছে বিনোদন কেন্দ্রের টিকিটেরও। সিনেমা না দেখে ভাবছেন বন্ধুদের সঙ্গে মাঠ ভাড়া করে খেলাধুলার আয়োজন করবেন, ভ্যাটের আওতায় রয়েছে এসব মাঠও। সব বাদ দিয়ে ছুটির তালিকায় দেখলেন বেশ কিছু ছুটি আপনার হাতে। কি মাথায় ঘুরছে পরিবার নিয়ে লম্বা ট্যুরের চিন্তা? হোটেলের ভাড়া বাড়াবে আপনার দুশ্চিন্তা। সব ধরনের হোটেলের ভাড়ায় ভ্যাট বেড়েছে 15%। দেশের খরচের কথা ভেবে বিদেশ পাড়ি দেওয়াতেও নেই নিস্তার। আকাশপথে ভ্রমণের ক্ষেত্রেও বাড়ানো হয়েছে শুল্ক। এত বাড়তি খরচের চিন্তায় শীতেও কপালে ঘাম জমেছে, কিন্তু নিশ্চিন্তে ঘাম মুছারও নেই সুযোগ, কারণ দাম বেড়েছে টিস্যু পেপারেও। নতুন করে সব ধরনের টিস্যু পেপারের উপর ভ্যাটের হার 7% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে।
এভাবে সারাদিন ভ্যাট আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে ভোক্তাকে। সম্প্রতি নতুন করে শতাধিক পণ্যে বেড়েছে শুল্ক কর, যার ফলে সকালে দাঁত ব্রাশ থেকে শুরু করে সারাদিনের খাবার, ওষুধ কিংবা মোবাইল ইন্টারনেট বিল, দৈনন্দিন জীবনের সবখানে বাড়ছে খরচ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।